বহুল প্রত্যাশিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বিজয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ের আনন্দ উপভোগ করতে মহাজোটের সমর্থকরা পূর্ব লন্ডনের ব্রিক লেনে বিজয় মিছিল বের করে। এবারের নির্বাচনে প্রবাসীদের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ও কার্যকর সংসদের মুখ দেখবে বাংলাদেশ। I wish all the best to the newcomer, and I just hope they do a very good job running Bangladesh. জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। ভালো লাগছে যে জনগণ জামাতকে প্রত্যাখ্যান করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেছে, সেটা দেখে ভালো লাগছে। আইনের শাসন ফিরিয়ে আনতে পারে যদি যে কোনো দল আসুক, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আইনের শাসন যদি ওরা ফিরিয়ে আনতে পারে, ত্রাস মুক্ত যদি করতে পারে, এই দুইটা জিনিস হলো ইম্পর্টেন্ট। অন্যদিকে লন্ডন প্রবাসীদের ভোট নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সিলেট ২ আসনটিকে ঘিরে। এই আসন থেকে ৪ দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইলিয়াস আলীকে ৩৩১৬ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছে মহাজোট প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। আমাদের নেত্রী যে আমাদেরকে মূল্যায়ন করেছিলেন, সেই মূল্যায়নের জবাবে আমরা শফিকুর রহমান চৌধুরীকে বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের মানুষ নির্বাচিত করে এটা প্রমাণ করেছেন যে আমরা প্রবাসীদের প্রতিনিধিত্ব উনি করবেন এবং প্রবাসীদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে আমরা আশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন করবেন। 1970 সালে যে গণজোয়ার বঙ্গবন্ধুর ডাকে এসেছিল, সেই গণজোয়ার এবার আমাদের নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ মহাজোটের নেত্রীর আহ্বানে গণজোয়ার সৃষ্টি হয়ে আমরা সিলেট বিভাগে 19টা সিট আওয়ামী লীগকে এবং মহাজোটকে উপহার দিয়েছি। আজ আমরা এতদিন যে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই প্রবাস থেকেও আমরা নানা রকম মিটিং মিছিল করেছি। প্রবাসীরা মনে করে নির্বাচিত এই জনপ্রতিনিধি তাদের দাবি আদায়ে কার্যকরী ভূমিকা পালন করবেন। ভোটাধিকারের দাবি বাস্তবায়িত না হলেও নির্বাচিত প্রতিনিধি পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই নির্বাচিত প্রতিনিধি নবম জাতীয় সংসদে গিয়ে প্রবাসীদের দাবিগুলো কতটুকু বাস্তবায়ন করেন সেটি এখন দেখার পালা। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।